আসসালামু আলাইকুম। আমি সাকিব চলে আসলাম ভূত এফএম 2.0 থেকে। নতুন নতুন ভূত এফএম এবং জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো আজকে আমি যে ইমেলটি পড়বো সেটি রংপুর থেকে রাহাত হোসেন নামের একজন আমাকে পাঠিয়েছে পড়াশোনার জন্য। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। না বাড়িয়ে চলে যাই আমাদের মূল গল্পে। ঘটনাটি ছিল 2015 সালে। আমার নাম রাহাত, আমার দুই চাচা এবং আমার বাবা, তিনজন, আমি সহ চারজনকে নিয়ে এই গল্পটি। তো আমার বাপ চাচাদের ছোট থেকেই রাতে মাছ মারার নেশা। আমার যখন 15 বছর, 15 বা 14 বছর বয়স ছিল তখন সেই সময়ের ঘটনা। আমার বাপ চাচারা বেশিরভাগ নদীতে মাছ মারতো রাতের বেলা। তো আমি নদীতে মাছ মারতে যেতে চাইতাম অনেক দিন ধরে, তো আমাকে নিয়ে যেত না। তো নিয়ে যেত না, আমি যেতে চাইতাম, আমাকে নিয়ে যাবে না। তো আমি একদিন খুব কান্না করি যাওয়ার জন্য। তো আমার বাবা আমাকে বলে তোকে কালকে নিয়ে যাব। নদীতে যাওয়ার যে পথটা থাকে সেই পথে মানে আমাদের এলাকার পাশে একটা কবরস্থান, মাঝামাঝি রাস্তায় একটা পুকুর, পুকুর পাড়ে শ্মশান ঘাট, তারপর শ্মশান ঘাট হয়ে আমাদের সেই নদীতে মাছ মারতে যেতে হয়। তো পরের দিনে আমাকে আমার চাচাকে মাছ মারার জন্য। তো রাত প্রায় 10টা বাজতেছিল, 10টার দিক বের হয়েছে, তারা নদীতে জাল দিয়েছে, কল দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। শ্মশান পার হয়ে আমরা নদীতে চলে গেলাম। তো নদীতে যাওয়ার পরে আমি নৌকাতে বসে আছি। সে সময় লাইট অতটা ব্যবহার হতো না, হারিকেন ব্যবহার হতো। আর আমার চাচা একটা টর্চ লাইট কিনছিল, সেই টর্চ লাইটটা আমার চাচার কাছে ছিল, আমার কাছে হারিকেন ছিল। আমাদের রংপুরে হাপড় বলা হয়, যেটা মানে ভ্যানের স্পুক দিয়ে তৈরি মাছ মারে হাপড়। আমার এক চাচা হাপড় দিয়ে টর্চ দিয়ে মাছ মারতেছে, আমি নৌকাতে বসে আছি, আর আমার বাবারা নদীতে নামছে জাল চেক দেওয়ার জন্য। সেদিন অনেক মাছ পাইছিলাম আমরা। তো যে ঘটনাটি ঘটেছিল আমাদের সঙ্গে, আমার চাচা বড় একটা মাছ দেখে মানে হাপড় যেটা বলে ভেনার স্পোক দিয়ে মারে, সেটা দিয়ে মানে মাছটাকে মারে। তারপরে সেটা যখন উপরে তুলতে যায়, নৌকার উপরে তুলে, তো সেই মাছ থাকে না, একটা কাক আকৃতি হয়ে যায়। তো আমার বাবা বললো যে আজকে আর মাছ মারতে হবে না, সবাই চল বাড়ি যেয়ে সকালবেলা জাল তুলবো। তো আমার চাচারা মানে আমার বাবার কথা খুব মানতো, বড় মানে আমার বাবা অনেক বয়স, মানে তাদের থেকে 4-5 বছরের বড়, খুব সম্মান করতো তা এবং তার কথা শুনতো। তো মাছ মারা বাদ দিয়ে আমরা উঠে বাড়ির দিকে রওনা হই। আমার একটু ভয় ভয় ভাব, আমি দেখলাম যে মাছের উপরে মারলো, তো মাছ নাই, সেটা কাকের আকৃতি, মানে কাকের রূপ ধারণ হয়ে গেছে। তো আমরা যখন নদী থেকে মাছ পথে চলে আসি শ্মশানের কাছাকাছি, শ্মশানের পুকুর পাড় দিয়ে যখন আমরা যাই, তো পুকুরে দেখতেছি অনেক হাজার হাজার, মানে পুরো পুকুর ভরা হাঁসের বাচ্চা। কোনো হাঁস না, শুধু হাঁসের বাচ্চা। তো আমার চাচারা দেখে বলতেছে যে এতগুলো হাঁসের বাচ্চা কোথা থেকে আসলো। তারা বলতেছে যে মাছ মারা তো হইলো না, তো হাঁসের বাচ্চা নিয়ে বাসায় যাবে। তাদেরকে নিষেধ করলো যে না, এটা শ্মশান, এখানে কোনো কিছু করা যাবে না, তোরা চল। চাচারা এবার আমার বাবার কথা মানলো না। দুই চাচা নেমে গেল পুকুরে হাঁসের বাচ্চা ধরতে। তারা অনেকগুলো হাঁসের বাচ্চা ধরে ফেললো। আমার বাবা নিষেধ করার পরেও তারা হাঁসের বাচ্চাগুলো ধরলো এবং মাছ রাখার যে ঝুড়ি, সেই ঝুড়িগুলো পুরো ভরাট করে ফেললো। তারা যখন পুকুর থেকে ডাঙায় উঠে, তারা আর পুকুরে উঠতে পারছিল না। অনেক চেষ্টা করতেছিল উঠার জন্য, কিন্তু উঠতে পারতেছিল না। এই বাতাস শুরু হয়ে গেল এবং ভয়ঙ্কর, মানে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, বাতাস অনেক জোরে জোরে বাতাস হচ্ছে। তো আমার চাচারা মানে চিৎকার করতেছে, তাদেরকে কে জানি ডুবাইতেছে আবার উপরে তুলতেছে, ডুবাইতেছে আবার উপরে তুলতেছে। করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। তো আমাদের 1টা বাজার পরে আমার
চাচাকে, দুই চাচাকে পুকুর থেকে মানে যে সময় যেভাবে বল উপরে মারে এরকম ডাঙায় ঠিক মানে ডাঙায় মেলা দিল। তো সেদিন আমার বাবা আমাকে নিয়ে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলাম আমরা সবাই মিলে। হঠাৎই আমার বাবা বলতেছে যে ছায়া তার দিকে তেড়ে আসতেছে। তো আমার বাবা বললো যে চল আমরা কবরস্থানে যাই, ঢুকি। কবরস্থান পাক পবিত্র জায়গা, সেখানে আর কিছু হবে না। আমরা চারজন মিলে কবরস্থানে গিয়ে ঢুকলাম। ঢোকার পরে আবহাওয়া আবার নর্মাল হয়ে গেল। 2-3 ঘন্টা পার হয়ে গেল, ফজরে আজান দিল। ফজরে আজান দেওয়া পর্যন্ত আমরা শ্মশান থেকে বের হয়ে কবরস্থানে ঢুকেছি। কবরস্থান থেকে আর বার হয় নাই। ফজরে আজান দেওয়ার পর আমরা কবরস্থান থেকে বের হয়ে বাসায় গেলাম। যাওয়ার পরে এই ঘটনাটা আমরা কাউকে বলি নাই। পাশের গ্রামে এক ইমাম, আমার মামা হবে এক সম্পর্কে। তো আমার বাবা তার কাছে যায় মানে সে একটু মানে ওঝা টাইপের ছিল আর কি, পানি পড়া দিত, তাবিজ দিত। তো তাকে গিয়ে পুরো ঘটনা বলার পরে সে মানে জানানোর পরে ইমাম মামা জানিয়ে দিয়েছিল যে তোমার এক ভাই যেই তাকে নদীতে মারতে গেছিল, কাক হয়ে গেছিল, সেটা একটা জিন জাতীয় কিছু ছিল। ওই সেই জিন জাতীয় যে মানে তার আরেক মানে সম্পর্ক আছে না জিনদের মধ্যে, তার ভাই বোন ছিল আর কি। এক ভাইকে তারা তোমার ভাইরা আহত করে, আর তা জিনের আরেক ভাই তোমাদেরকে মানে এইভাবে মেরে ফেলার চেষ্টা করে তোমার ভাইদেরকে। তারপর থেকে আমি আমার চাচারা কেউ নদীতে মাছ মারতে যায় না। এই ছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন।